হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন সেটা কমেন্টে জানাবেন। আপনারা যারা এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে আমার ভাই বোনেরা যারা আমার ভিডিওটি দেখছেন তারা সবাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখা শুরু করবেন। আপনারা ভিডিওটি কোথাও স্কিপ করবেন না। আজকে আমি চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি পিঠা, সেটি হচ্ছে বিনিবাতের পিঠা অথবা আমাদের চট্টগ্রামের ভাষায় যেটাকে বলা আতিক্কা পিঠা, সেটা রেসিপিটা শেয়ার করব। আপনারা ভিডিওটি যদি টেনে দেখেন তাহলে কখনোই এই রেসিপিটা শিখতে পারবেন না। তাই আপনারা ভিডিওটি না দেখে পুরোটা দেখার অনুরোধ রইল। আর আমি প্রতিদিনের মতো আমার বাসার পাশের যে ফুলের বাগানটা আছে সেটা একটু আপনাদের সামনে দেখিয়ে দিলাম। যারা নতুন ভিউয়ার্স তাদের দেখানোর জন্য, আর যারা পুরাতন ভিউয়ার্স তারা তো সব সময় দেখেন আমার আশপাশের ফুল গাছের দৃশ্যগুলো। আপনারা অনেকেই ফুল দেখতে ভালোবাসেন, সেজন্য আমি ফুলের দৃশ্যটা সবসময় সংযোজন করার চেষ্টা করি। যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে এখন আমি কি লাগতেছে বিনিবাতে পিঠা বানানোর জন্য সেটা আপনাদের বলে দিচ্ছি। এখানে বিনি চাউল আমি ধুয়ে, মানে রাত্রে ধুয়ে এখন আমি সকালে বানাচ্ছি আর কি। চাল 1 কেজি চাল নিয়েছি, আর 1 ছড়া খোলা, তারপর লবণ আর চিনি লাগবে এই পিঠা বানানোর জন্য। আপনারা যারা গুড় খেতে ভালোবাসেন তারা অবশ্যই গুড় দিয়েও বানাতে পারেন। এখন আমি কলাগুলো চামড়া ছিলে নেব আর কি। এই পিঠাটা বানানোর জন্য অনেক বেশি কলার দরকার হয়, যত বেশি কলা দিবেন তত বেশি মজা হবে। এই যে আমি কলাগুলো আস্তে আস্তে ছিলে নিচ্ছি আর কি। এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন, কোথাও স্কিপ করবেন না। একদম ছোট্ট ভিডিও এটা, তাহলে আপনারা রেসিপিটা ভালো করে বুঝতে পারবেন। যে কলাগুলো আমি সবগুলো ছিলে এখন ভালো করে মতো নেব। আমি হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি হ্যান্ড ওয়াশ দিয়ে, ধুয়ে ভালো করে। এগুলো মানে গ্লাভস পরে করা সুবিধাজনক মনে হয় না, সেজন্য আমি হাত দিয়ে করে নিচ্ছি। এগুলো চেপে চেপে একদম করে ফেলতে হয়। আপনারা যারা এই মুহূর্তে আমাকে অনেক বেশি ভালোবাসা দিচ্ছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমার ভিডিওটি আপনারা ধৈর্য ধরে দেখেন, একটা সাধারণ ভিডিও। এখন আমি কলাগুলো ভালো করে চটকে নিয়েছি, এখন চিনি দিচ্ছি 1 কাপ পরিমাণ। আপনারা যেরকম চিনি খাবেন আর কি সেরকম চিনি দিবেন। যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা 1.5 কাপ পরিমাণ দিতে পারেন। আমি একটু চিনি কম খেতে পছন্দ করি, সেজন্য আমি একটু চিনি কম দিলাম। এবার চিনি তার কলার সাথে একসাথে মিক্স করে নিচ্ছি আমি ভালো করে। এখানে চালের পরিমাণ হচ্ছে 1 কেজি। ভালো করে মিক্স করতে হবে, না হলে মানে কোথাও লাম্পস থেকে যাবে, অথবা ভালো করে মিক্স না হলে হবে না। এখানে আমি লবণও দিয়ে দিয়েছি, লবণটা স্কিপ হয়ে গেছিলো। আর এখানে নারকেল দিয়েছিলাম, নারকেলটা মনে হয় ভিডিওটা স্কিপ হয়ে গেছে, আপনারা অবশ্যই নারকেল দিবেন। আমি নারকেলগুলো এগুলো আমি পিঠে বানিয়ে আমার শাশুড়ির জন্য পাঠাবো। শাশুড়ির জন্য, আমার শ্বশুরের দাঁত নাই সেজন্য নারকেল খেতে পারে না। আমি নারকেলগুলো ব্লেন্ড করে দিয়েছি একদম ছোট ছোট করে, এর সাথে মিক্স করে নিয়েছি। ভিডিওটা মনে হয় স্কিপ হয়ে গেছে, আপনারা অবশ্যই নারকেল দিবেন। এখানে নারকেল দিলে অনেক মজা হয়। চাইলে অনেক ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন, কিন্তু আমি সেগুলো দিলাম না, যেহেতু এগুলো মুরব্বি খাবে। এখন আমি পিঠাগুলো মানে এই যে আমাদের গ্রামীণ এলাকায় এগুলি কাঁঠালের পাতাগুলোকে বরফ বলে। এই যে এখানে নিয়ে আমি চামচ দিয়ে দিয়ে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আর কি ভালো করে। এটা আগে আমি মুছে নিয়েছি,
একটা কাপড় নিয়ে ভালো করে মুছে তারপর এইভাবেই পিঠাগুলো দিচ্ছে আর কি। এগুলো নিয়ে আমি একে একে পিঠাগুলো বানিয়ে নেব। আপনারা ভিডিওটা কোথাও স্কিপ করবেন না, স্কিপ করলে আপনারা পুরো রেসিপিটা বুঝতে পারবেন না। এক এক অঞ্চলের পিঠা বানানোর ধরন এক এক রকম। এটা আমি কোথাও বানাই কিনা জানি না, কিন্তু আমাদের চট্টগ্রামে এটা অনেক জনপ্রিয় পিঠা, একটা ঐতিহ্যবাহী পিঠা। এই পিঠাগুলো বানানো হয়ে গেছে, এবার আমি রাইস কুকারে এই যে বাস করে সবগুলো দিয়ে বাফে দিয়ে দিয়েছি আর কি, স্টিমে রাইস কুকারের এখানে পানি দিয়ে যে পিঠা দেখাচ্ছি আপনাদের। এই যে এভাবে হয়ে গেছে, এভাবে চাল ফুটছে কিনা দেখাচ্ছি আপনাদের ভালো করে। এই যে এমন ফুটে গেছে, স্টিম করা আর কি।